একজন বড় হার্ট স্পেশালিস্ট ডাক্তার। তো তিনি চিকিৎসা করতেন। এবার তার একজন ছেলে আছেন যিনি কিনা ইঞ্জিনিয়ার। ধরে নিন আজকে সেই হার্ট স্পেশালিস্ট তিনি এই পৃথিবীতে নেই। এবার তার ছেলে রয়েছে। আপনি কি তার ছেলেকে দিয়ে আপনার হার্টের চিকিৎসা করবেন? নিশ্চয়ই না, কারণ তার ছেলে ইঞ্জিনিয়ার। ঠিক তেমনই একজন ব্রাহ্মণ তার ছেলে কখনো ব্রাহ্মণ হয় না। ব্রাহ্মণ হওয়ার জন্য উপযুক্ত যে শিক্ষা, উপযুক্ত যে আচার-আহ্নিক রয়েছে সেগুলো করতে হয়। তবে সে ব্রাহ্মণ হয়। শাস্ত্রে বলা আছে ব্রাহ্মণ হওয়ার বুনিয়াদি যে বিষয়টা সেটা হচ্ছে ব্রহ্মজ্ঞান যার হয়েছে তিনি হচ্ছেন ব্রাহ্মণ। এইবার ব্রহ্মজ্ঞান কাকে বলে? সর্বম খলিত্বং ব্রহ্ম, অর্থাৎ সর্বকিছুতেই যে ব্রহ্ম রয়েছেন, জীব জড় সৃষ্টি সম্পূর্ণরূপে ব্রহ্মময়। এটা যিনি জানেন, শুধু জানেন তা নয়, জ্ঞান মানে শুধু জানাটা নয়। জ্ঞান, যখন আপনি কিছু জানছেন সেটা ইনফরমেশন। সেই ইনফরমেশন বা তথ্যটা তখনই জ্ঞান হচ্ছে যখন আপনি সেটাকে অনুভব করছেন। যখন আপনার অনুভূতিতে চলে আসবে যে সর্বং খলিদ্যং ব্রহ্ম, অর্থাৎ সমস্ত বিশ্ব চরাচর সৃষ্টিটাই পুরোটা ব্রহ্মময়, তখন কিন্তু আপনার ব্রহ্মজ্ঞান হচ্ছে। অর্থাৎ তিনি ব্রাহ্মণ যিনি সমগ্র সৃষ্টিকে ব্রাহ্মণ বলে মনে করেন। যতক্ষণ তা নয় ততক্ষণ আপনি যে ব্যক্তি বলছেন আমি ব্রাহ্মণ, অন্য কেউ নয়, তখন সেই ব্যক্তি ব্রাহ্মণ নয়। যখনই আপনি কোনো একটা বিন্দুকেও ব্রাহ্মণ বলতে অস্বীকার করবেন তখন আপনি নিজেই আর ব্রাহ্মণ থাকবেন না। আপনি সেই অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবেন। নমস্কার।